কুশমন্ডি ব্লকের নানাহার পাড়া এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সংঘর্ষে প্রাণ হারালেন এক সিএনজি অটো চালক, আহত হয়েছেন আরও দুজন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বংশীহারি দিক থেকে একটি সিএনজি অটো গাড়ি আসছিল, অপরদিকে মহিপাল দিক থেকে বংশীহারি যাচ্ছিল একটি যাত্রী বোঝাই ভুটভুটি। নানাহার পাড়া এলাকায় এসে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি অটো চালক গোলাম মর্তুজার। একই সাথে ঘটনায় আহত দুই অটো যাত্রী। আহত দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা শহীদুর রহমান জানান, আনুমানিক সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। সকাল আনুমানিক 7 ঘটিকার সময় হঠাৎ আমাদের একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে। এটা রোড অ্যাক্সিডেন্ট। এবং কোথায়, কোন এলাকায়? এটা হচ্ছে নানারপাড়া স্ট্যান্ড থেকে আর শিওলের স্ট্যান্ডের মাঝামাঝি, ঠিক আলতাফ হোসেনের একটা বাড়ি আছে ছোট্ট পাশে রোড সাইডে, এই বাড়ির সামনেই ঘটেছিল। কার সঙ্গে কার ধাক্কা লাগিয়েছিল? এটা হচ্ছে একটা সিএনজি আর একটা ভটভটি। আচ্ছা, দুজনের ধাক্কা লেগে ভটভটি, 3 জন ছিল, ভটভটিওয়ালা ড্রাইভার আর সিএনজিতে ছিল সিএনজি ড্রাইভার, আর ওই সিএনজিতে একজন মাছ বিক্রেতা, মাছ ব্যবসায়ী ছিল। মাছ ব্যবসায়ী সহ প্রচণ্ডভাবে আহত হয়, রক্তাক্ত অবস্থায়। সিএনজি ড্রাইভার, কি নাম? ড্রাইভারের নাম কি? ড্রাইভারের নাম কি? সিএনজি ড্রাইভারের নাম হচ্ছে মঞ্জুর আলম। বয়স আনুমানিক 30 হবে। ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করেন। এখন ডেড বডি কোথায়? এখন গঙ্গারামপুরে হসপিটাল, এই গঙ্গারামপুরে থানায় নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে ময়না তদন্তে আমাদের বালুঘাটে পাঠাবে। ওর বাড়িতে কে কে আছে? বাড়িতে তো ওর বাবা মা আছে, ওর ভাই আছে, তারপর ওর নিজের স্ত্রী আছে, স্ত্রীর একটা ছেলে আছে, ওই বাচ্চাটা 8 বছর 9 বছর বয়স। আবার একটা ডেলিভারি আছে, ওর প্রেগনেন্ট আছে। ওর আনুমানিক বয়স কত ছেলেটার? ছেলেটার 7 বছর বয়স। না, যে মারা গেছে তার বয়স কত? 33 বছর বয়স। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।